আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই ডোরম্যাটটা তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদের সাথে ডিটেলসে দেখাচ্ছি। এখানে একটা পেপার আমি 2 ভাঁজ দিয়ে নিয়ে নিচ্ছি। 4 পত্র হবে, 2 ভাঁজ দিয়ে আমি পেপারটা বিছিয়ে নিয়ে 8 ইঞ্চি করে আমি এখানে একটা শেপ দিয়ে নিব দাগ দিয়ে। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে খুবই ইজিভাবে আপনারাও এভাবে ডোরম্যাটগুলো তৈরি করতে পারবেন। আপনারা যদি আরও বড় সাইজ চান তাহলে আরও 8 ইঞ্চির জায়গায় আপনারা 10 ইঞ্চি বা 9 ইঞ্চি নিয়ে নিতে পারেন। আমি একদম মিডিয়াম একটা সাইজের আমি ডোরম্যাট অথবা আপনারা পাপোশ বলতে পারেন। এখানে আমি উন্নাটা ভাঁজ করে নিছি। এটার মাপে আমি ওড়নাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়ে কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। এখন আমি এই কাটা পেপারটাকে আরেকটা ভাঁজ দিব। দেখেন একটু আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে কাজটা করছি। আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দিবেন। এভাবে আমি কেটে নিয়েছি। এখন মাথা থেকে একটু অংশ আমি দেখেন একটু রাউন্ড করে কেটে নিয়েছি। তারপর এটাকে ভাঁজ দিয়ে কাপড়টা আমি বিছিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। দেখেন কাপড়টাকেও কিন্তু এভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিতে হবে। এখানে দেখেন আমার 2 টুকরো কাপড় বের হয়েছে। আমি এভাবে সেমভাবে কেটে নিয়েছি। দেখেন সেমভাবে বিছিয়ে তারপরে আমি প্রতিটা জোড়া দিব। হ্যাঁ, একটার উপর একটা রেখে জোড়া দিতে হবে। আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটা সেলাইও দিতে পারেন। এটাকে এখন সোজা করে আর একটা কাপড় এর উপরে উল্টো করে রেখে তারপর আবার সেলাই দিয়ে নিব। এভাবে আমি সেম কাপড়গুলা সবগুলাই সেমভাবে সেলাই করে নেব। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সাধারণ মেশিন দিয়ে কাঁথা সেলানো আপনারা দেখতে পারেন। অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে 2টা সুতা দিয়ে পটল পাতা ডিজাইন, তারপর তেজপাতা ডিজাইন, আরও কয়েকটা ডিজাইনের কাঁথা সেলাই ভিডিও ছাড়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখেন আমার সেলাই করা কমপ্লিট। অনেক সুন্দর একটা কিন্তু বৃত্তর মতো হয়েছে এই কাপড়টা। হ্যাঁ, এখন আমি যে ওড়নাটা কেটে নিয়েছিলাম ওইটার নিচে বিছিয়ে এর মধ্যে কিছু টুকরা কাপড় এভাবে বিছিয়ে নিতে হবে। তারপরে এই জোড়া লাগানো এই কাপড়টা উপরে দিয়ে পিন দিয়ে একটু আটকে নিতে হবে। দেখেন আমি এখানে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। আপনারা সেম এভাবে করবেন, তাহলে সহজভাবে সেলাইটা করতে পারবেন। আমি 4 সাইডে দেখেন একটু ঘন ঘন করে পিনটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি কর্নার থেকে 1/2 ইঞ্চির মতো ফাঁকা রেখে বা তার একটু কম রাখলেও হবে, এই সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চিকন সুতাটা ইউজ করবেন। আমি একটু মোটা সুতা দিয়ে ফেলছি। মোটা সুতায় আপনার একটু বেশি ফুটে ওঠে। হ্যাঁ, আপনারা একটু চিকন সুতাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনটা আরও বেশি সুন্দর আসবে। আমি দেখেন এইভাবে 4-5টা সেলাই করে নেব। প্রথমে সেলাই করার সময় পিনগুলো এভাবে খুলে নিতে হবে।
এখন আবার হচ্ছে দেখেন আমি আরেকটা রাউন্ড দিয়ে হচ্ছে এভাবে সেলাই করে আসব। আমার দেখেন পুরো ম্যাটটাই হচ্ছে সেলাই করা কমপ্লিট। আপনারা চেষ্টা করবেন আর একটু চিকন সুতা নেওয়ার জন্য। আমি এখানে একটু মোটা সুতা হচ্ছে ইউজ করে ফেলছি। আপনারা হচ্ছে একটু সৌন্দর্য বেশি চাইলে একটু চিকন সুতা ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনার শেপটা আরও সুন্দর আসবে। এখন যে বাড়তি অংশটুকু আছে আমি কিন্তু কেটে ফেলে দিচ্ছি। 4 সাইডে যে বাড়তি অংশটুকু আসছে আমি উপরের কাপড়ের মাপ রেখে হচ্ছে সম্পূর্ণটা কেটে নিয়েছি। এখানে আমি এক পিস হচ্ছে কাপড় নিয়ে ভাঁজ করে নিয়েছি। এখন একটা বাটি দ্বারা হচ্ছে বা গোল যে কোনো আকৃতির একটা বৃত্ত আপনারা এঁকে নেবেন। এখন আমি হচ্ছে কেটে নিচ্ছি। এখানে আমি দুই টুকরো কাপড়কে হচ্ছে 4 সাইডে হচ্ছে দেখেন একদম কর্নার ঘেঁষে হচ্ছে সেলাইটা করে নেব, সম্পূর্ণটা সেলাই করে নেব। এখন এটাকে আমি দেখেন এভাবে হাতের সাহায্যে করে আপনার এক সাইডে হচ্ছে একটু কেটে আমি এটা উল্টে নেব। দেখেন আমি এটাকে উল্টে হচ্ছে সোজা করে নেব। এভাবে একটু কেচি দিয়ে বা আঙ্গুল দিয়ে আপনারা সাইডগুলো সুন্দর করে দেবেন। এখন আমি মাঝখানে যে অংশটুকু আছে এখানে 4 সাইডে হচ্ছে সেলাই করে লাগিয়ে দিব। দেখেন আমার এই ম্যাটটা আপনাদের কাছে বানানো কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন আপুরা। আর আপনাদের কোন ধরনের ভিডিও দিলে হচ্ছে আপনারা হেল্পফুল হয়ে থাকেন কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 ইঞ্চি চওড়া করে হচ্ছে দেখেন কাপড়ের টুকরোটা নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন 4 সাইডে লাগানোর জন্য পাইপিং এর মতো হচ্ছে আমি কাপড়টা কেটে নিচ্ছি। হ্যাঁ, এখানে 2 ইঞ্চি করে দেখেন আমি কিভাবে কাপড়টা রেখে হচ্ছে জোড়া দিয়ে নেব। হ্যাঁ, তাহলে আপনারা যে কোনো পাইপিংয়ে কিন্তু এভাবে আপনারা ইউজ করতে পারবেন টুকরো কাপড় দিয়ে। এখানে আমি সেলাই করে হচ্ছে মিক্সড করে নিছি। এখন আমি উল্টো সাইডে দেখেন একটু ভাঁজ দিয়ে কাপড়টা আমি এখন ওয়াল ম্যাটটাতে হচ্ছে সেলাই করে নিচ্ছি। আপনাদের পাইপিংয়ের কাপড়টা উল্টো সাইডে হচ্ছে লাগিয়ে নিতে হবে।